উদয়পুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প পরিদর্শনে জেলাশাসক ও বিধায়ক। রায়গঞ্জে উদয়পুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী। শনিবার দুপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও শ্যারন তামাং, জেলা ও ব্লকের প্রশাসনিক আধিকারিকরা এবং কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক প্রতিনিধি। জেলাশাসক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী এই নতুন কর্মসূচির সূচনা করছেন, যাতে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সেই টাকা ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হবে। আগামী 2-3 মাসের মধ্যে এই সব কাজ বাস্তবায়িত হবে বলে আশ্বাস দেন তিনি। কর্মসূচিকে ঘিরে এলাকার স্থানীয় নেতৃত্ব যেমন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী প্রকল্পের মাধ্যমে বহুদিনের কিছু প্রয়োজনীয় কাজ বাস্তবে রূপ নিতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব প্রকল্প, যেটা আজ থেকে বাস্তবায়িত হতে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম কন্যাশ্রীর মতো প্রকল্প বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছিল। 156টা কান্ট্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছিল কন্যাশ্রী। আজকে আমার বিশ্বাস যে এই আপনার পাড়া আপনার সমাধান যে এই প্রকল্পটা আছে, এটা নিশ্চিত এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, এটা বিশ্বের দরবারেও খ্যাতি অর্জন করবে, এটা আমার বিশ্বাস। কেননা আজকে যেটা সরকারের ডেভেলপমেন্টের সাথে ডাইরেক্ট পাবলিকের কানেকশন হচ্ছে। আজকে আপনাদের সাজেশন নিয়ে আপনাদের পাড়ার সমাধান আমরা করব, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যাম্প 3টে করে বুথ নিয়ে ক্যাম্প হবে, আর সেই প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা পর্যন্ত ভবনের বরাদ্দ করা হয়েছে ওই পাড়ায় ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য। তো 3টে যেটা বুথ থাকবে, 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প, ওই ক্যাম্পে ভবনের 30 লক্ষ টাকার ডেভেলপমেন্ট হবে। এখন কি ডেভেলপমেন্ট হবে, কি করণীয়, এটা হচ্ছে পাড়ায় আপনারা যারা ওখানকার গ্রামের নিবাসীগণ রয়েছেন, আপনারাই সাজেশন দেবেন। আপনাদের সাজেশনটাই আমরা মনোনীত করে নিয়ে ওই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনাদের এলাকায়, আপনাদের মহল্লায়, আপনাদের পাড়ায় আমরা করতে চলেছি। তো আজকে ভাবেন সরকারের ডেভেলপমেন্টের সাথে সাধারণ জনগণ যুক্ত হতে চলেছে। এটা আমার দেখা এত অভিনব প্রকল্প না আগে আমি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে কোথাও হয়েছে বলে আমি শুনিনি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা বলবো, যে এই ধরনের অভিনব প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে সরকারের সাথে যুক্ত করছেন। আর সাধারণ মানুষও আজকে ভাবে নেন এই সরকারের ডেভেলপমেন্টে কর্মের যুদ্ধে আপনারা সামিল হচ্ছেন। আপনাদেরকে আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সাজেশন আমাদের প্রদান করবেন। আজকে এখানে প্রথম দিন চালু হয়েছে, এখন আমরা এখানে ভিডিও ম্যাডামকে বলেছি ড্রপ বক্সও রাখবো। আপনাদের পাড়ায় আপনাদের সাজেশন আপনারা ড্রপ বক্সেও জমা দেবেন। আমরা ওই ড্রপ বক্স থেকেও আপনাদের মূল্যবান সাজেশন আমরা অধিগ্রহণ করে আগামী দিনে আধিকারিকগণের সাথে আমরা বসে বিচার বিমর্শ করে ওই কাজগুলো আমরা করি। আজকে দেখুন ভাবে নেন এখন যে কোনো কাজ প্রসেস যেটা আমরা করবো সেটা সময় লাগে, আর কিন্তু আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কটাও আমাদের কিন্তু শীঘ্রই করতে হবে। কারণ আপনারা যেমন জানেন 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন আছে। তো বিধানসভা নির্বাচনের ডেট ডিক্লেয়ার হওয়ার পর কোনো রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় না। তো সেই জন্য আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আছে যে আমরা ভাবে নেন এই 3-4 মাসের মধ্যে আমাদের 31 ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাইম ফ্রেম দিয়েছেন, ওটার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। আর এই কাজ করতে গেলে আমি মনে করি আপামর জনগণ আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে। এখন ডেভেলপমেন্ট কেননা আজকে ভাবে নেন কেউ কোনো বাধা বিপত্তি দিলে তাহলে মনে করবেন যে আপনাদের পাড়ার ডেভেলপমেন্টটা কিন্তু আটকে। আমরা সকলে সহযোগিতা মিলে ডেভেলপমেন্ট ওয়ার্কে যাদের বাধা না আসে সেটা আমরা, কেননা আপনাদের সাজেশনেই আপনাদের পাড়ার সমাধান হতে চলেছে। তো এটার মধ্যে কিন্তু আপনারা এটা আমি একটি কথা বলবো, রাজনীতির ঊর্ধ্বে সরকার কিন্তু ভাবে নেন একটা দলের হয়ে আসে, কিন্তু যখন সরকারের দায়িত্বটা নিই তখন কিন্তু আমরা প্রত্যেকটা জনগণের জন্য আমাদের সরকার কিন্তু এখন আমরা সেখানে আমরা রাজনীতি করি না। আমরা দেখি না যে কোন কালার, কোন রং, কোন ধর্ম, কোন বর্ণ আছে। এখানে প্রত্যেকটা জনগণ
হচ্ছে যে আমাদেরকে পরিষেবা দিতে হবে। সেই জন্য আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, রাজনীতির ঊর্ধ্বে এসে আপনারা আপামর জনগণ আমাদের এই কর্মযুদ্ধে আপনারা সামিল হন, আপনারা সহযোগিতা করুন, এই আশ্বাস রেখে আমি আমার কথা শেষ করছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।